সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 7 লেসন 7B থেকে স্টিভেন পল জবস অর্থাৎ স্টিভ জবস সম্পর্কে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটির বাংলা অনুবাদ আলোচনা করে আমরা এই প্যাসেজের আলোকে 50টি এমসিকিউ শিখব। আশা করছি যদি এই প্রশ্নটি পরীক্ষা সেট করা হয় তোমরা অবশ্যই 50টি এমসিকিউ থেকেই কমন পাবে, তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। Stephen Paul Jobs, 24 February 1955, 5 October 2011, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman, and chief executive officer of Apple Inc. He was the pioneer of the personal computer revolution. He was famous for his career in the electronic field of computers and consumers. This became possible through the marketing of Apple computers. স্টিভেন পল জবস 24 ফেব্রুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেন, 5 অক্টোবর 2011 সালে মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন অ্যাপল ইনকের সহ-প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি স্টিভ জবস নামে বিশেষভাবে জনপ্রিয়। তিনি হচ্ছেন ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অগ্রদূত। তিনি কম্পিউটার ও ভোক্তাদের যান্ত্রিক ক্ষেত্রে তার পেশার জন্য বিখ্যাত ছিলেন। এটা সম্ভব হয়েছিল অ্যাপল কম্পিউটারের বাজারজাতকরণের মাধ্যমে। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. He then founded Next, a computer platform development company specializing in the higher education and business market. Apple, however, failed to bring up any new operating system during Jobs' absence. Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. By 1998, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy. He supervised the development of iMac, iTunes, iPod, iPhone, and iPad. These devices are so simple and user-friendly that even a child can operate them. জবস 1985 সালে পরিচালক পর্ষদের সাথে ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়ে অ্যাপল ছেড়ে দেন। তিনি তখন নেক্সট প্রতিষ্ঠা করেন, যেটা উচ্চতর শিক্ষা এবং ব্যবসার বাজার বিশেষজ্ঞ একটা কম্পিউটার উন্নয়ন প্ল্যাটফর্মের কোম্পানি। জবসের অনুপস্থিতিতে অ্যাপল অবশ্য নতুন কোনো পরিচালনা পদ্ধতি বের করতে পারেনি। জবস অ্যাপলে ফিরে আসেন একজন উপদেষ্টা হিসাবে এবং একজন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসাবে কোম্পানির নিয়ন্ত্রণ নেন। 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়াত্বের দ্বার প্রান্ত থেকে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনেন। তিনি আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন এবং আইপ্যাডের উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধান করেন। এই যন্ত্রগুলো খুবই সরল এবং ব্যবহারকারীর জন্য এতই সহজ যে শিশুরাও এগুলো পরিচালনা করতে পারে। He supervised the company's Apple stores, iTunes Store, and the App Stores too. The success of these products and services brought about steady financial returns for several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. This triumph is regarded as the greatest turnarounds in the business history. তিনি কোম্পানির অ্যাপল স্টোরগুলো, আইটিউন স্টোর এবং অ্যাপ স্টোরও পরিচালনা করেন। এসব উৎপন্ন দ্রব্যের এবং সেবার সাফল্য কয়েক বছর কোম্পানির অর্থনৈতিক মুনাফা এনে দিয়েছিল এবং 2011 সালে অ্যাপলকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক কোম্পানি হিসেবে পরিণত করে। এই বিজয় ব্যবসা বাণিজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন বলে পরিচিত। স্টিভ জবস has been highly acclaimed as a visionary leader. He has
changed people's perspective towards the computer and how they use it. Steve Jobs has been highly acclaimed as a visionary leader. He has changed people's perspective towards the computer and how they use it, consume personal media, and how they communicate with each other. Hence, iBooks, iPhones, iPods, and iPads have become extremely popular. Jobs saw and felt the need of Wi Fi wireless internet connection in laptops. It is he who made Wi Fi a standard feature of every laptop and of many other devices worldwide. So Jobs' dream to be anywhere, anytime become a reality. স্টিভ জবস একজন স্বপ্নচারী নেতা হিসেবে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়েছে। তিনি কম্পিউটার সম্বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। কিভাবে তারা এটা ব্যবহার করবে, নিজের ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম উপভোগ করে এবং কিভাবে একজনের সাথে অন্যজন যোগাযোগ করে, তাই iBooks, iPhones, iPods ও iPads অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়েছে। জবস ল্যাপটপ, ওয়াইফাই, তারবিহীন ইন্টারনেট সংযোগ এর প্রয়োজনীয়তা লক্ষ্য এবং অনুভব করলেন। তিনি প্রত্যেকটা ল্যাপটপ এবং পৃথিবীব্যাপী অন্যান্য যন্ত্রে ওয়াইফাইকে একটা নির্দিষ্ট মানে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এভাবে জবসের স্বপ্ন যে কোনো সময়ে যে কোনো জায়গায় উপস্থিত থাকা বাস্তব হয়েছে। Jobs also co-founded and served as chief executive of Pixar Animation Studios. He became a member of the board of directors of the Walt Disney Company in 2006 when Disney acquired Pixar. Jobs পিকচার অ্যানিমেশন স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি 2006 সালে ওয়েস্ট ডিজনি কোম্পানি পরিচালক পর্ষদের সদস্য হন, যখন ডিজনি পিকচার অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা অনুবাদ সহকারে পুরো প্যাসেজটি বুঝে নিলাম। এখানে কয়েকটি বিশেষ বিশেষ শব্দ রয়েছে যেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে দেওয়া আছে। আমরা সেগুলো একটু পড়ে নিচ্ছি সংক্ষেপে। পপুলারলি, কমনলি, জেনারেলি, রেগুলারলি। পায়োনিয়ার, ফাউন্ডার, সেটলার, পাথফাউন্ডার। রেভলিউশন, আপহিভেল, টার্মোইল, আপরাইজিং। ফেমাস, acclaimed, renowned, leading. Found, build, establish, sustain, operating, running, performing, serving. সুপ্রিয় পরীক্ষার্থী, এখন আমরা 50টি এমসিকিউ অনুবাদ সহকারে পড়তে যাচ্ছি। হুইচ অফ দ্য ওয়ার্ড ডেসক্রাইবস জবস বেস্ট? নিম্নের কোন শব্দটি জবসকে সর্বোৎকৃষ্ট হিসেবে বর্ণনা করেছে? উত্তর হবে 2 নাম্বার, ট্যালেন্টেড অর্থাৎ প্রতিভাশালী। ইন দ্য রেভলিউশন অফ পার্সোনাল কম্পিউটার হি ওয়াজ দ্য পায়োনিয়ার। ব্যক্তিগত কম্পিউটারের বিপ্লবের ক্ষেত্রে তিনি ছিলেন প্রবর্তক। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পিক্স ইউজড ইন দ্য লাস্ট প্যারা? শেষ অনুচ্ছেদে ব্যবহৃত ছবি শব্দটির কাছাকাছি অর্থ কোনটি? বোথ 1 and 2 অর্থাৎ পিকচার এবং ফটোগ্রাফ। When did Steve Jobs pass away? 3 নাম্বার, on 05 October 2011. iPod, iPad, Mac, etc. are very to use, very easy to use. iPod, iPad, Mac ইত্যাদি ব্যবহারের জন্য অত্যন্ত সহজ। Steve Jobs was specialized in the field of computer. Steve Jobs কম্পিউটারের ক্ষেত্রে বিশেষায়িত করা হয়েছিল। Wi-Fi means wireless internet connection. Personal computer revolution is the revolution of jobs
অর্থাৎ জবসের বিদ্রোহ। জবস রিভাইভড অ্যাপল ফ্রম ব্যাংক্রাপসি টু প্রফিটেবিলিটি। জবস অ্যাপলকে দেউলিয়ার অবস্থা থেকে লাভজনক অবস্থাতে পুনর্জীবিত করেছিল। জবস ইজ হাইলি প্রেইজড অ্যাজ এ ভিশনারি লিডার। জবসের উচ্ছ্বসিত প্রশংসা করা হয় একজন স্বপ্নদর্শী নেতা হিসাবে। স্টেডি মিন্স ফার্ম অর্থাৎ দৃঢ়। জবস ইনোভেটিভ আইডিয়াস চেঞ্জড পিপলস নোশন রিগার্ডিং কম্পিউটার। জবসের উদ্ভাবনী ধারণা কম্পিউটার সম্পর্কে মানুষের ধারণাকে পরিবর্তন করেছিল। দ্য ওয়ার্ড পার্সপেক্টিভ ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই ভিউ পয়েন্ট। পরিপ্রেক্ষিত শব্দটি স্থানান্তরিত হতে পারে দৃষ্টিকোণ এর দ্বারা। দ্য বেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড ভিশনারি লাইন 16 ইজ ইনোভেটিভ। স্বপ্নদর্শী শব্দটির জন্য সর্বোৎকৃষ্ট অর্থ হল উদ্ভাবনী। দ্য ওয়ার্ড ট্রাইম লাইন 14 রেফার্স টু, উত্তর হবে 4 ভিক্টরি বিজয়। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর ভ্যালুয়েবল লাইন 14 ইজ, উত্তর হবে প্রেসাস মূল্যবান। দ্য ওয়ার্ড ভার্স মিন্স, কিনারা শব্দটি বোঝায় ব্রিঙ্ক অর্থাৎ আনা। দ্য ওয়ার্ড এন্টরিম স্ট্যান্ডস ফর, উত্তর হবে 1 ইন্টেলিউট। অন্তর্বর্তী শব্দটি বোঝায় গর্ভনাটিকা। দ্য বেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড ব্যাংক্রাপসি ক্যান বি ইনসলভেন্সি অর্থাৎ অর্থশূন্যতা। দ্য ওয়ার্ড পায়োনিয়ার ইন লাইন 2 রেফার্স টু, উত্তর হবে 2 নম্বর প্রিকার্সর। 2 নম্বর লাইনে অগ্রগামী শব্দটি বোঝায় অগ্রদূত। জবস ডেভেলপড সাম ডিভাইসেস হুইচ ব্রট এ গ্রেট সাকসেস ফর দ্য কোম্পানি। কোম্পানির জন্য একটা বিশাল সফলতা নিয়ে এসেছিল। রিটার্নিং টু অ্যাপল, জবস ব্রট রিভলিউশনারি ইকোনমিক চেঞ্জ ইন ইট। অ্যাপলে ফিরে গিয়ে জবস এটাতে বৈপ্লবিক অর্থনৈতিক পরিবর্তন নিয়ে এসেছিল। জবস ইজ অলসো এ অফ পিকচার অ্যানিমেশন স্টুডিওস কো-অর্গানাইজার। জবস পিকচার অ্যানিমেশন স্টুডিওর একজন সহ সংগঠক ছিলেন। স্টিভ জবস হ্যাজ বিন নোন অ্যাজ অ্যান ইমাজিনেটিভ লিডার। স্টিভ জবসকে একজন কল্পনাপ্রবণ নেতা হিসেবে পরিচিত করানো হয়েছে। বাই 2011 অ্যাপল ওয়াজ রিকগনাইজড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেসাস পাবলিকলি ট্রেডেড কোম্পানি। 2011 সালের মধ্যে অ্যাপলকে সবচেয়ে জনগণভিত্তিক ব্যবসা কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেটা অবশ্যই 4 নম্বর উত্তর হবে মূল্যবান অর্থাৎ প্রেসাস। হি সার্ভড অ্যাজ of the company's Apple stores, iTunes Store and App Store 2 supervisor. তিনি কোম্পানি অ্যাপল স্টোর, আইটিউনস স্টোর এবং অ্যাপ স্টোরের কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন। জবস রিটার্ন টু অ্যাপল অ্যাজ এ কনসালটেন্ট, একজন পরামর্শকারী হিসাবে তিনি ফেরত এসেছিলেন। Z2 Apple failed to produce any more new operating system during Jobs' absence. জবসের অনুপস্থিতির সময় নতুন কোনো অপারেটিং সিস্টেম চালু করতে ব্যর্থ হয়েছিল। Z3 After resigning from Apple, Steve established Next. অ্যাপল থেকে পদত্যাগের পর স্টিভ প্রতিষ্ঠা করেছিল নেক্সট। How would you explain the sentence Jobs' dream to be anywhere, anytime become a reality? His dream to be present everywhere throughout the world materialized. পৃথিবী জুড়ে সর্বত্র উপস্থিত থাকার স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। Which of the following statement is true about Jobs? He brought about a revolutionary change in the business of computer. তিনি কম্পিউটারে ব্যবসার একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল। Pixar Animation Studios is an American computer animation film studios.
পিক্সার অ্যানিমেশন স্টুডিও হলো একটি আমেরিকার কম্পিউটার অ্যানিমেশন ফিল্মস স্টুডিও। হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস স্টিভেন পল জবস বেস্ট? নিম্নের কোনটি স্টিভেন পল জবসকে সর্বোৎকৃষ্ট উপায়ে বর্ণনা করেছে? এ গ্রেট ট্যালেন্ট, একজন মহান প্রতিভাধর। জবস লেফট অ্যাপল when he lost in a battle of authority with the board of directors? উত্তর হবে 1। তো জবস অ্যাপল ত্যাগ করেছিল যখন তিনি কর্তৃত্ব এর একটি যুদ্ধে হেরে গিয়েছিলেন, অর্থাৎ কর্তৃপক্ষের যুদ্ধে হেরে গিয়েছিলেন। হিজ পপুলারিটি বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার। তার জনপ্রিয়তা সম্ভব হয়েছিল অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে। স্টিভেন পল জবস ইজ পপুলারিটি নোন অ্যাজ। স্টিভেন পল জবসের জনপ্রিয়তা কী হিসাবে পরিচিত? স্টিভ জবস হিসাবে পরিচিত। স্টিভ জবস হিসাবে পরিচিত। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? The genius of Steve Jobs and his contribution in the sphere of computer. স্টিভ জবসের প্রতিভা এবং কম্পিউটারের ক্ষেত্রে অবদান। Z12. What is the purpose of the author of the passage? To represent the success of an extraordinary talent, Stephen Paul Jobs in computer business. এই রচনাংশের লেখকের উদ্দেশ্য কি? কম্পিউটার ব্যবসায় একজন অসাধারণ প্রতিভাশালী স্টিভেন পল জবসের সফলতা উপস্থাপন করা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং স্টিভ জবস? স্টিভ জবস সম্পর্কে নিম্নে কোনটি সত্য নয়? জবস ওয়াজ দ্য কো ফাউন্ডার অফ পিক্সার অ্যানিমেশন স্টুডিওস। জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। Z14. The fame of Jobs was possible through his trading of Apple computers. জবসের সুনাম ছিল অ্যাপল কম্পিউটারের বাজারজাতকরণের মধ্য দিয়ে। Explain the sentence. Steve Jobs was the co-founder of Apple Inc. He founded Apple Inc. in association with someone else. তিনি কারো সহযোগিতায় অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট প্রুভস স্টিভেন পল জবস অ্যাজ এ ভিশনারি লিডার? নিম্নের কোনটি স্বপ্নদর্শী নেতা হিসাবে স্টিভেন জবসকে সর্বোৎকৃষ্ট উপায়ে বর্ণনা করেছে? হি শোড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট ইন ব্রিংিং অ্যাবাউট অ্যান আনবিলিভেবল সাকসেস ইন দ্য অ্যাপল অ্যান্ড কম্পিউটার ওয়ার্ল্ড। তিনি অ্যাপল ও কম্পিউটার জগতে অবিশ্বাস্য সফলতা ঘটিয়ে একটি অসাধারণ প্রতিভা দেখিয়েছিলেন। Z17. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড রিজাম্বলস দ্য ওয়ার্ড পপুলারলি ইন দ্য ফার্স্ট লাইন? অ্যান্সার হবে ইউনিভার্সালি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট স্টিভেন পল জবস? স্টিভেন পল জবস সম্পর্কে নিম্নে কোনটি সত্য? জবস ইনোভেটিভ আইডিয়াস চেঞ্জ পিপলস নোশন রিগার্ডিং কম্পিউটার। জবসের উদ্ভাবনী ধারণা কম্পিউটার সম্পর্কে মানুষের ধারণাকে পরিবর্তন করে। জবস লেফট অ্যাপল হ্যাভিং বিন ওভারপাওয়ার্ড বাই আদার্স ইন কোম্পানি ম্যানেজমেন্ট। জবস অ্যাপল ত্যাগ করেছিল কোম্পানি ব্যবস্থাপনার মধ্যে অন্যদের দ্বারা পরাভূত করা হয়েছে। স্টিভ পল জবস বিকেম ওয়েল নন থ্রু। স্টিভ পল জবস মধ্য দিয়ে সুপরিচিত হয়েছিলেন। দ্য গ্রেট সাকসেস অফ অ্যাপল কম্পিউটার্স ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। বিশ্ব বাজারে অ্যাপল কম্পিউটারের বড় সাফল্য। জবস ড্রিমস। জবসের স্বপ্ন ওয়ার অলওয়েজ রিয়ালাইজড। সবসময় অনুধাবন করা হতো।